সকালবেলা একটুখানি চা খাওয়ার পরেই একটুখানি রেডি হয়ে গেছি, কারণ যাব একটু মেলাতে। বাসন্তী মেলা লেগেছে, আর বুনিয়াদপুরবাসীর কাছে এই বাসন্তী মেলা কিন্তু অনেকটা ভালো লাগার জায়গা। আমার মনে হয় কম বেশি সবাই এই মেলাতে যায়। অনেক ভিড় হয়, অনেক দূর দূর থেকেও লোকজন আসে। তবে বড় ছেলে এর আগে একদিন ঘুরে গেছে, ও তো টিউশনি পড়তে যায়, ওর বাবার সাথে যখন বাড়িতে ফেরার পথে তখন একটু মেলাটা ঘুরেই যায়। আর আমাদের বাড়ি থেকে তো মেলাটা একদমই কাছে, তো তাও আসা হয় না। কারণ আর ছোট ছেলেকে নিয়ে একদিনও আসা হয়নি। তবে বাচ্চাদের কিন্তু সব রকম পরিবেশ বা সব কিছুর সাথে মানিয়ে চলা বা চলতে শেখা কিন্তু শেখানো উচিত। তাই আমার ছোট ছেলেকে নিয়ে একটু চলে আসলাম মেলায়। আর এই যে মেলায় ঢুকতে এই সব দোকানপত্রগুলো বসেছে, বাদাম ভাজা, বেলুন, এটা সেটা। আর দেখেছো আমার বাবু কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। ও কিন্তু খুব একটা কোলে ওঠে না, তবে ওই যে এটা সেটা নেব বায়না করে, এগুলো তো বাচ্চা করবেই। আর এই মেলায় কিন্তু অনেকটা ভিড়, দেখেছো কি পরিমাণে ভিড়। আর এই যে আমাদের এই মেলা যতদিন চলে ততদিন কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পারফর্ম করে, বেশ ভালো লাগে দেখতে। আর তারপরে এদিকে দেখো নাগরদোলা লাইটিংটা কত সুন্দর লাগছে, এটা আমাদের বাড়ি থেকেও দেখা যায়। আর এই যে যেখানে সব হরেক মালের দোকানগুলো বসেছে, 10 টাকা, 5 টাকা, 5 টাকা তো নাই, 10 টাকা, 20 টাকা, 15 টাকা, এইসব হরেক মাল। আর এই জিনিসগুলো তো মেয়েদের ভীষণ কাজের জিনিস। আর মেয়েরা সারা বছরে যে অপেক্ষা করে থাকে এগুলো কম দামে লুফে নেওয়ার জন্য। তো এই যে অনেক কিছু আছে, তো এগুলো কাজেরও জিনিস, পছন্দেরও জিনিস, তাই না? অনেক রকম ভ্যারাইটি ক্লিপ পাওয়া যায়। তবে আমি না আজকে সেরকমভাবে কিছুই দেখতে পারিনি, কারণ আমারও একটু ভালো লাগছিল না। আর হচ্ছে ছেলে একটু বায়না করছিল, তাই জন্য যেদিন যাব কেনাকাটা করবো সেদিন অবশ্যই শেয়ার করবো ভিডিওটাকে।